মানুষ পশু পাখি পালতে না পারলে কেন যে কিনে আল্লাহই ভালো জানে। এসব বোবা প্রাণীগুলোকে কষ্ট দিলে আল্লাহও কিন্তু খুব নারাজ হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত ডেইলি ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো আজকে সকালবেলায় ঘুমে থেকে মাত্রই উঠলাম। এখন তো রোজার মাস, তো দিনের বেলায় সকালবেলায় ঘুমিয়েই থাকি, আর উঠতে উঠতে প্রায় 11টা 12টা বেজে যায় ঘুম থেকে উঠি। তো উঠেই আগে বারান্দাতে আসলাম। গাছপালা বলুন আর পশু পাখি বলুন, এইগুলোকে কিন্তু একটা ছোট বাচ্চা যেভাবে টেক কেয়ার করতে হয়, এগুলোকেও কিন্তু এভাবেই টেক কেয়ার করতে হয়, নয়তো কোনোটাই বাঁচে না, সব মরে যায়। তো এই যে আমার বারান্দাতে আসলাম, এসে গাছগুলোয় কি লাগবে না লাগবে সব দেখে পানি টানি দিয়ে একবারে সব ঠিকঠাক করে ফেললাম। আর এই যে আমার অনেক দিন ধরে লাল গোলাপটা ফুটতেছিল না, ওটারও কলি চলে আসছে। আর হলুদ কালার গোলাপটারও সুন্দর কলি চলে আসছে। আর গাছগুলোও মাসাল্লাহ দিলে খুব বড় বড় হয়েছে। তো এখানে অনেকগুলো পত্তলিকার গাছও আছে। এখন তো গরমকাল, সে আগের মতো অনেক দিন প্রায় 1 2 মাস 3 মাস ধরেই পত্তলিকা গাছগুলোতে ফুল তত একটা ফুটতেছে না, কারণ এখন শীতকাল। তো শীতকাল তো চলে গেছে, এখন পুরোপুরি গরমকাল চলে আসছে। আর এখন পত্তলিকাতে মাসাল্লাহ দিলে খুব সুন্দর ফুল ফুটবে, পুরো বারান্দা ভর্তি হলুদ ফুলে ভরে থাকবে। তো বারান্দা থেকে সোজা চলে আসলাম রান্নাঘরে। গতকালকে রাত্রেবেলা মেয়েটা বিরিয়ানি খাবে চিল্লাইছিল, তো আমি বিরিয়ানিটা রান্না করে দিছিলাম। কালকে ভাতও খায় নাই, তো গতকালকে তো বিরিয়ানিটা রান্না করছিলাম, সবাই মিলে খাইছি। আর খালি রাইসটাই বেঁচে আছে আর কি, ওটার ভিতর মাংস টাংস কিছু নাই। তো রাইসটা গরম করে নিচ্ছি। আর মেয়ে এসে এর ভিতরে আমার কাছে আবদার করতেছে একটু চা খাবে। ও আমার থেকেও চাখর বেশি, মানে ওর বাবা না খাই আমি না খাই, কিন্তু ওর প্রতিদিন বা 2 1 দিন পর পর চা বানিয়ে দিতে হয়। বড়দেরই তো শরীরের জন্য চা খাওয়া ভালো না, এর উপর দিয়ে তো ও ছোট বাবু। তো আমার মেয়েটাকে প্রতিদিন দিই না, 2 1 দিন পর পর যখন একটু বেশি আবদার করে তখন বানাই দিই। তো বিরিয়ানির সাথে একটা ডিমও ভেজে নিছি, কারণ এটাতে মাংস ছিল না। গতকালকে সব মাংসগুলো বেছে বেছে খেয়ে ফেলছিলাম আমরা। তো রোজা রেখে আর ভালো লাগতেছিল না কিছু রান্না করে দেব, তো এই জন্য আর কি মেয়েকে ওই বিরিয়ানিটাই গরম করে দিলাম, আর সাথে একটা ডিম ভেজে নিছি। তো ওকে তাড়াতাড়ি বিরিয়ানিটা খাইয়ে নিচ্ছি। আর সকালবেলা তো একটু দেরিতে ঘুম থেকে উঠছি, তো একটু কাজও আছে। আর এই দেখো পাড়ে আর চায়ের কাপের ভিতরে ঢুকে একদম চা খায়, একদম নিঃশ্বাসও ফেলতেছে না, এক টানে পুরো চাটাই শেষ করে ফেলছে। তো প্রচুর চা খেতে পছন্দ করে। তারপর আমার মেয়েকে নাস্তা পানি খাইয়ে দিয়ে একদম চলে আসছি ছাদে। গতকালকের কিছু জামা কাপড় ছিল ছাদে, মেলতে পারি নাই, জায়গা ছিল না, তো ওইগুলো নিয়ে চলে আসছি। আর আমার মুরগির জন্য মুরগির পছন্দের খাবার ভাত, ওগুলো নিয়ে আসছি। গতকালকের ভাত বেঁচে ছিল, তো বিরিয়ানি রান্না করছি দেখে আর ভাতগুলো খাওয়া হয় নাই, তো ওইগুলো ভাবলাম মুরগিকে দিয়ে দিই। এই মুরগি পালনে একটাই সুবিধা হয়েছে, তো এই যে ওই যে সবার প্রথমে যে কথাটা বললাম, যে মানুষের পশু পাখি পালতে না পারলে কেন যে কিনে। এই যে মুরগিটা এই ঘরের ভিতরে আমাদের দেখা দেখি একজন আর কি পালতো, তো ওনারা মুরগি পালতো ভালো কথা, কিন্তু অনেক দিন ধরে 1 মাসের মতো নাই বাসাতে, কিন্তু ওই অবলা পানিগুলো এটার ভিতরে আটকানো ছিল। খাবার খাবার দেওয়া ছিল, কিন্তু পানি দেওয়া ছিল না। পানির অভাবে মুরগিটা গলা শুকায় তারপর মারা গেছে অনেক কষ্টে। দম যাওয়ার সময় একটু পানিও পায় নাই জায়গা। তো ওই আরেকটা মুরগি বেঁচে ছিল ওনাদের, তো ওটাকে এনে আমি আমারটার ভিতর ঢুকাইছি। দেখেন কি অবস্থা, খাবার জন্য কেমন করতেছে, পুরো মাথায় ঢুকাই দিছে ইয়ার ভিতরে। তবে আমার আর আমার মুরগি আর ওনাদের মুরগি দুটোটাই মারামারি লাগছে। দেখি ওনাদেরটা সরায় দিব। তো আমি পানি টানি দিয়ে এই মুরগিটাকে একটু জামা কাপড়গুলো মেলে দিলাম ছাদে। তারপরে আমার এখানে এই যে একটা ক্যাপসিকাম গাছ, এটা না দেখালেই না। এটার জন্য আমি একদিন পুরো আমাদের এলাকাটা ঘুরছিলাম একটা ক্যাপসিকামের জন্য, কিন্তু পাইনি কারো কাছে।
তো ভাবছি আমার ছাদে যেহেতু আমি গাছ লাগাই, তো এরকম ক্যাপসিকামের চারা এনে লাগাই দিলে দেখি হয় কি না। দেখি মাশাল্লাহ দিলে ক্যাপসিকাম ধরছে, 2টা ছিল, একটা পোকা নষ্ট করে ফেলছে, আরেকটা মাশাল্লাহ দিলে অনেকটাই বড় হয়েছে। আর এখানে আমার মরিচ গাছগুলো মাশাল্লাহ দিলে খুব সুন্দর তরতাজা আছে। তো 2টা টমেটো পেয়ে গেলাম, এগুলো নিয়ে এখন সোজা চলে গেছি বাসায়, কারণ দুপুরবেলা রান্না করতে হবে। আমার মেয়ে আছে, ও হচ্ছে দুপুরবেলা খাবে। আর আমার হাজব্যান্ডেরও একটু শ্বাসের সমস্যা আছে, এই জন্য আজকে আর রোজা রাখতে পারে নাই, ওই ইনহেলার নিতে হয় সেই কারণে। তো ওদের দুজনের জন্য আমার রান্না করতে হবে, তাই বাসায় এসে রান্না বান্না শুরু করে দিলাম। আমাদেরও তো গাছপালা আছে, পশু পাখি আছে, তবে আমার বিয়ের আগে থেকেই আমি দেখছি আমার হাজব্যান্ডের এগুলোর অনেক শখ আর কি। সে এমন কিছু নাই যে পালে নাই, আমি আর কি শুনছি সবার কাছ থেকে, একদম সাপও পালছে, ইঁদুরও পালছে, তারপর আবার অনেক কিছু পালছে, এগুলোর অভিজ্ঞতা ওর অনেক ভালো আছে। আর আবার বিয়ের পর থেকে দেখছি অনেক ধরনের গাছ, তারপর আবার ফুল ফল ও হচ্ছে ছাদে লাগায়। তো ওগুলোই আমি কন্টিনিউ করি আর কি। ও এখন কাজে ব্যস্ত থাকে, কাজ টাজ তত একটা করতে পারে না।